তো এখানে কটা কোশ্চেন ইম্পর্টেন্ট। তো আজকে আমি এখানে স্পেশাল কিছু কোশ্চেন নিয়ে এসেছি এই তো আজকে আমি স্পেশাল টাইপের কিছু কোশ্চেন ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ইনেথ অর্ডার। তো এখানে ফার্স্টে যে কোশ্চেনটা আছে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n-1 log of x দেন ওয়াই অফ n, তাহলে ওয়াই অফ n হয়ে যাবে n-1 ফ্যাক্টোরিয়াল বাই এক্স। এবার যদি কোশ্চেনটা এভাবে দেয় যে ইফ ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n-1 log of x দেন ওয়াই অফ n 0 কত হবে, বা যে কোনো ভ্যালু দিতে পারে এখানে x এর জায়গায়। তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কি দেখতে পাচ্ছি, নিচে যদি 0 আসে তাহলে এটা ডিফাইন হচ্ছে না, তাহলে এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার এনি ভ্যালু দিতে পারে এখানে 1 2, তাহলে যেরকম আসবে সেভাবে হবে অ্যান্সারটা। 2 নম্বর প্রপার্টিটা কি আছে, বলছি ইফ ওয়াই ইকুয়াল টু এক্স বাই এক্স প্লাস 1 দেন ওয়াই 5 0 কত হবে, তাহলে এটা আসবে 5 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ওয়াই 5 0 তে 5 ফ্যাক্টোরিয়াল আসবে। নেক্সট ইফ ওয়াই ইকুয়াল টু 2 cos x sin x cos x দেন ওয়াই 10 0, তাহলে এখানে ওয়াই 10 0 আসবে 2 to the power 10, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট। আর একটা অপশন এ ছিল কারেক্ট। নেক্সট বলছি ইফ এফ এক্স ইকুয়াল টু tan x দেন এফ এর এনের ডেরিভেটিভ 0 মাইনাস এন সি টু এফ টু দি পাওয়ার n-2, এভাবে যদি আমরা ডটকে দেখি তাহলে এই সিরিজটা আলটিমেট অ্যান্সার হবে অপশন এ sin n π/4। ঠিক আছে, নেক্সট তাদের জিসিডি মানে গসাগুটা যদি 1 হয়, তাহলে এই টাইপের যত গ্রুপ আছে যদি গসাগুটা 1 হয় জিসিডিটা, তাহলে আমরা সেগুলো কি বলবো, সাইক্লিক গ্রুপ। আর একটা রুলস 2 থেকে যে জেড এন ইজ সাইক্লিক হবে ফর অল এনের জন্য। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি যে জেড এন সব সাইক্লিক এবং যে কোনো এনের ভ্যালুর জন্যই হবে, যে কোনো ইন্টিজার জন্য, তাহলে জেড কিউ মানে কিউ যে কোনো যদি ইন্টিজার হয় তাহলে সেটা সাইক্লিক হবে, মানে ফর অলের জন্য জেড এন কি হবে, সাইক্লিক 1 2 3 এগুলো সবার জন্য। বেশ, রুল 3 বলছে জেড 3 ক্রস জেড 3 ইজ সাইক্লিক অর নট, তাহলে জেড 3 ক্রস জেড 3 সাইক্লিক হবে না, কারণ এতে জিসিডি কী হবে 3 চলে আসবে, তাহলে নট ইকুয়াল টু 1, তাহলে এটা সাইক্লিক হবে না। এবার জেড 9 কি আমরা জেড 3 ইন্টু জেড 3 বলতে পারি, কারণ বলতে পারি না, কারণ জেড 9 মানে এনের ভ্যালু এখানে 9, তাহলে ফর অলের জন্য কী হচ্ছে এটা সাইক্লিক। বাট জেড 3 ক্রস জেড 3 এটা কী আসবে, জিসিডি 3 চলে আসবে, তার মানে এটা এর সঙ্গে আইসোমরফিক হচ্ছে না। ঠিক আছে, তার মানে জেড 9 আইসোমরফিক টু জেড 3 ক্রস জেড 3, বাট জেড 3 ক্রস জেড 3 কী হচ্ছে নট সাইক্লিক, কিন্তু জেড 9 সাইক্লিক। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টের জায়গাটাই বললাম। তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, জেড 9টা সাইক্লিক, বাট জেড 3 ক্রস জেড 3 নট সাইক্লিক। তারপরে বলছে দ্য গ্রুপ জেড 9 অ্যান্ড জেড 3 ক্রস জেড 3 আর কী হবে, আইসোমরফিক হবে। আগে আমি বললাম এদের অপশন এটা হবে, অ্যাবিলিয়ান হবে না, সাইক্লিক হবে না, আবার নন অ্যাবিলিয়ানও হবে না। নেক্সট রুল কী আছে, জেড বাই জেড এন তাহলে জেড বাই এইটা রুলস নম্বর 4, জেড বাই জেড এনকে আমরা আইসোমরফিক টু জেড এন এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এবার একটা নিচে দেওয়া আছে এক্সাম্পল জেড বাই 100, তাহলে এটা আইসোমরফিক টু জেড 100 এইভাবে লিখতে পারি। তাহলে এবার একটা কোশ্চেন আছে লেট, এখানে দেওয়া আছে কি একটা গ্রুপ জেড বাই জেড 100, এই যেটা জেড বাই জেড 100 আর লেট এস একটা কি গ্রুপ এইভাবে ডিফাইন করা আছে, যার অর্ডারটা হচ্ছে এই 50 দেন অর্ডার অফ এস, তাহলে অর্ডার অফ এস কী হয়ে যাবে এখানে আমাদের এই প্রপার্টি অনুযায়ী 50 জেড আমরা কীভাবে বার করবো, ইন জেড এন কী লেখা আছে রুল 5-এ নাম্বার অফ এলিমেন্ট অফ অর্ডার কে ইস কী হবে 5 নাম্বার অফ জেড এনের সমস্ত যে এলিমেন্টগুলো আছে এবং তাদের যে অর্ডার সেটা সবসময় আমরা কি যদি কে ধরি তাহলে 5 আমরা বার করবো, তাহলে 5 ফাংশন দিয়ে আমরা এটা বার করে নিতে পারবো। আর কোশ্চেন নম্বর এখানে যেটা ছিল, সো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট সাইক্লিক গ্রুপ, এখানে 1 2 3 4টে অপশন আছে, তাহলে আমরা কীভাবে করবো এগুলো। এই যে প্রথমে দেখতে হবে যে এনি এবিলিয়ান গ্রুপ অফ অর্ডার 27 কী এসে বলছে সাইক্লিক, তাহলে এটা সাইক্লিক হবে কীভাবে চেক করবো, তাহলে 27 মানে কি হচ্ছে 3 × 9, তাহলে 3 × 9 এর এলসিএম কত হবে 3 হয়ে যাবে, তাহলে এটা কী হয়ে যাচ্ছে জিসিডি নট ইকুয়াল টু 1, তার মানে আমরা কি বলতে পারি যে এটা একটা কি সাইক্লিক গ্রুপ নয়। কিন্তু বাকি যেগুলো আছে যেমন 14, তাহলে কি 7 × বা 2 × 7, তাহলে এটা 2 আর 7 এর জিসিডি কত 1, তাহলে এটা সাইক্লিক হয়ে যাবে। তারপরে আছে 21, তাহলে 3 × 7, তাহলে 3 আর 7 এর কি জিসিডি 1 আসবে, তাহলে এটাও সাইক্লিক। তারপরেটাও 5 6 যদি ভাঙি তাহলে সেটাও কী হয়ে যাবে সাইক্লিক হয়ে যাবে। ঠিক আছে, তাই এখানে কনসেপ্টের জায়গাগুলো আমি বললাম, এটা কিন্তু SL ST 11 12 জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে।